আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে থেকে আমরা আমাদের যে প্রজেক্ট সাইটটা ওইটার জন্য আমরা উইজেট ডেভেলপমেন্ট করা শুরু করে দিব। তো আমাদের যে প্রথম যে সেকশনটা আছে সেটা হচ্ছে গিয়ে ব্যানার সেকশন। তো সেরকম কি আছে, আমাদের একটা ফুল হাইটের একটা ব্যানার সেকশন, একটা সাব হেডিং, হেডিং, কিছু ডেসক্রিপশন আর দুইটা বাটন দেওয়া আছে। তো আমরা ওই সেকশনটার জন্য আমরা যে প্রয়োজনীয় যে কোডগুলো আমরা করে ফেলি। তো প্রথমে আমরা ব্যাকএন্ডে গিয়ে আমরা পেজেস থেকে অ্যাড একটা নতুন পেজ ক্রিয়েট করি, যেহেতু এটা আমাদের হোম পেজ। তো আমি অ্যাড নিতে গেলাম, তারা হোম নামে একটা পেজ ক্রিয়েট করি, তো নাম দিলাম হোম। আর ওইটাকে আমি পাবলিশ করে আমি এলিমেন্টর দিয়ে এডিট করি, এডিট উইথ এলিমেন্টর। তো এডিট উইথ এলিমেন্টর দিলে এখন পেজটা এখন এলিমেন্টর ওপেন হবে। তো হওয়ার পরে খেয়াল করুন আমাদের ডিজাইনে কি আছে, যে আমাদের কিন্তু এই অংশ কিন্তু দরকার নেই, যে টাইটেল বা সাইড বারটা প্রয়োজন নেই। তো আমরা কি করতে পারি, সেটিংস থেকে পেজ লেআউট দিতে পারি আমরা কি এলিমেন্টটা ফুল উইড। তাহলে জাস্ট হেডার ফুটার ছাড়া বাকি সবগুলো, আর জাস্ট কন্টেন্ট থাকবে, বাকি সবগুলো সেভ ফেলে দেবে এখানে। তারপরে সেভ দিয়ে দিই। তাহলে আমার পেজটা রিলোড দিই একবার। এখন আমাদের যখন চলে আসছে, আমি যদি এটা একটু সাইডে মিনিমাইজ করি তাহলে আমাদের এই অবস্থা আসে। তা আমাদের এখন প্রথমে কী লাগবে, আমাদের ব্যানার সেকশন লাগবে। তো আমরা একটু কোডে ফিরে চলে যাই। তো খেয়াল করে আমরা টেস্ট উইজেট নামে আমরা একটা উইজেট তৈরি করছিলাম। তো আমাদের এখন প্রয়োজন কি আর একটা উইজেট। তো আমি একটা নাম দিই, ধরুন এটা নাম ধরুন ব্যানার উইজেট। আমি এক কাজ করি, টেস্ট উইজেট কিন্তু কপি করতে পারি, বা আমরা চাইলে একদম মানে কমেন্ট সহ আমরা কোডটা নিয়ে আসি। তো কোথায় পাবো, আমরা চলে যাবো ডেভেলপার ডট এলিমেন্টর ডট কমে। তারপরে চলে যাবো যে ক্রিয়েট এ নিউ উইজেট। তো সেই কোডটা এখানে দেওয়া আছে। তো এখানে সুবিধা কি, প্রতিটা কোড মানে সুন্দর করে কমেন্ট আকারে দেওয়া আছে। আমি যদি এন্টার কোড যাই, যে এখন ফুল কোডটা কমেন্ট আকারে দেওয়া আছে, এটা হচ্ছে বড় সুবিধা। তাহলে কোডটা একটু কপি করে নিয়ে আসি একদম উপর থেকে নিচ পর্যন্ত। এখানে কপি করলাম, কপি করে আমি একটা ফাইল ক্রিয়েট করি, ধরুন নাম দিই ব্যানার উইজেট ডট পিএইচপি। তো হয়তো রেজিস্ট্রেশন করতে হবে আমাদের। আমি কোডটা পেস্ট করি। তো এটা সুবিধা কি, সুন্দর করে কমেন্ট আকারে দেওয়া আছে। তো আমাদের কি এখানে যে এলিমেন্টর ব্যানার উইজেট, আমি সব কমেন্টটা চেঞ্জ করে দিই, যেখানে আমাদের আচ্ছা ব্যানার উইজেট, এখানে হবে ব্যানার, আমাদের নামটা হবে ব্যানার, টাইটেল হবে কি আমাদের ব্যানার। তারপরে আমি এখানে নামটা বসিয়ে দিই যেখানে কমেন্ট ছিল, আর এই যেখানে এই লেখাটা ছিল আমি এখানে চেঞ্জ করে দিই, জেনারেল ক্যাটাগরি থাকুক আপাতত। আচ্ছা আমাদের আপাতত এই থাকুক, এখানে আউটপুট, ওকে ফাইন। তারপরে ক্লাস দিতে হবে, আমি একটা নাম দিই, ধরুন এলিমেন্টর ব্যানার উইজেট, বা আমরা শর্ট করে শুধু ব্যানার উইজেট দিতে পারি আমরা। তো এই ক্লাসটা আমাদের যে মেইন এক্সটেনশন ওর সাথে আমাদের এক্সটেন্ড করতে হবে, মানে রেজিস্টার করতে হবে। ব্যানার উইজেটটা কোথায় বসাবো আমরা, এখন আমরা যে আগে যে উইজেটটা বসেছিলাম আমরা একটু উপরে, এই যে আমি এই কোডটা কপি করে আমি এখানে বসে, যেহেতু আমাদের টেস্টটা প্রয়োজন একটা কেটে দিই, তো নাম দিই ব্যানার উইজেট। আর এটা কি ছিল আমাদের ক্লাসটা, এই ব্যানার উইজেটটা আমাদের এখানে রেজিস্টার করতে হবে। কোন জায়গায়, এই যে মানে উইজেট টাইপ কি এই উইজেটটা। তাহলে আমাদের ব্যানার উইজেটটা এখন রেজিস্ট্রেশন হয়ে গেল। আর যখন পেজটা রিলোড দিই, দেখে আমাদের আসছে কিনা। আমি যদি ব্যানারকে সার্চ দিই, এখন আমাদের ব্যানারটা চলে আসছে এখানে, কিন্তু জাস্ট একটা ইউআরএল আসছে, কিন্তু আমাদের এখন লেআউটটা ঠিক করতে হবে। তো খেয়াল করে আমাদের কী কী কন্ট্রোল লাগবে, আমাদের একটা হেডিং, সাব হেডিং লাগবে, মানে টেক্সট ইনপুট টাইপ টেক্সট, আর একটা লাগবে কি হেডিং, তারপর একটা ডেসক্রিপশন আর দুইটা বাটন। তো আমরা কোডটা শুরু করে দিই। আপাতত আমাদের এখানে কাজ নেই, আমরা চলে যাই ব্যানার উইজেটে। আমাদের টেক্সট ডোমেনটা কী ছিল, আমি টেক্সট ডোমেনটা দেখে আসি। আমাদের ছিল পিচি এক্সটেনশন, আমি ওইটাও কপি করে নিয়ে আসি। আমি এই নামটা রিপ্লেস করে দিই, যত জায়গায় আসে আমাদের 4 জায়গায়, তাহলে সে রিপ্লেস হয়ে গেল। আমরা আমরা আইকন পরে চেঞ্জ করবো, সমস্যা নেই, আপাতত হবে এটা, আমরা পরে একটা করে চেঞ্জ করে দিয়ে দেবো। ক্যাটাগরি জেনারেল থাকুক,
আমাদের প্রথম কি আছে কন্টেন্ট, তাহলে কন্ট্রোল স্টার্ট করতে হবে। তো প্রথম কন্ট্রোল কি আছে আমাদের, ধরুন সাব হেডিং। তো আমরা একটু সুন্দর সাথে সুন্দর কমেন্ট করে রাখি, ধরুন সাব হেডিং, যাতে বুঝতে সুবিধা হয়। তারপর হ্যাঁ কী হবে আমাদের, ধরুন আমরা আইডি দিই সাব হেডিং, তারপর আমরা লেবেল দিই ধরুন রাইট সাব হেডিং হিয়ার। তারপর কি টেক্সট আছে আমাদের, ইনপুটটা কিছু লাগবে না আমাদের, প্লেস হোল্ডার আমরা সরি এটা তো প্লেস হোল্ডার হবে আমাদের, আমি এখানে বসিয়ে দিই। আর লেভেল কি হবে, জাস্ট সাব হেডিং। তারপর আমরা এটাই কপি করি, আমাদের আরেকটা কন্ট্রোল, এটা হবে আমাদের জাস্ট হেডিং, আমি নাম দিয়ে দিই আমাদের টাইপ মানে আইডি সেম রাখি, আমাদের লেভেল হেডিং আর রাইট হেডিং হিয়ার, এটাও টেক্সট হবে। তারপর কি আমাদের ডেসক্রিপশন যেটা মানে বাটনটা আছে, আমরা এখানে সেই না দিয়ে দিই ডেসক্রিপশন, আমরা কমেন্ট করে দিই ডেসক্রিপশন, সরি হ্যাঁ ডেসক্রিপশন। আর আমাদের কমেন্ট মানে লেভেল হবে ডেসক্রিপশন রাইট ডেসক্রিপশন হিয়ার। তো যেহেতু লেখাটা বড় হবে আমরা টেক্সট এরিয়া দিয়ে দিই, টেক্সট এরিয়া। তারপর আমাদের কি লাগবে খেয়াল করুন, দুইটা বাটন আছে। তো বাটন যেটা আমার দুইটা করে কন্ট্রোল লাগবে, একটা বাটনের টাইটেল আর একটা বাটনের লিঙ্ক। তার মানে দুইটা আমার 4টা কন্ট্রোল লাগবে। তো আমি এই পার্টটা কপি করি, আমরা যেহেতু বাটন দুইটা আমরা একটা নাম দিয়ে দিই, ধরুন বাটন 1, আমরা আইডি দিয়ে দিই যেমন BTN 1, নেম দিয়ে দিই BTN 1 নেম, এখানে দিলাম যে বাটন 1 নেম, আর দিলাম যে রাইট বাটন 1 নেম হিয়ার। নেম টাইটেল ধরে অর্থাৎ একটু মিনিংফুল টাইটেল, একটু বুঝতে সুবিধা হবে টাইটেল, টাইটেল হিয়ার। তারপর আমাদের কি লাগবে, এটা আমাদের টেক্সট হবে, ইনপুট টাইপ টেক্সট। তারপর আমাদের কি লাগবে, বাটন 1 এর যে মানে লিঙ্কটা, কি দেবো বাটন 1, আমাদের বাটন 1 দিলাম আমরা ইউআরএল বা লিঙ্ক দিয়ে দিই, বাটন 1 লিঙ্ক। আর এখানে কি হবে আমাদের ইউআরএল, যেখানে সেই ইউআরএল বসবে যে বাটন 1 লিঙ্ক হিয়ার। এখানে হিয়ার 2বার হয়ে গেছে আমাদের, এখানে 2বার একটু কেটে দিয়ে দিই। ওকে, তাহলে আমাদের সেকেন্ড বাটনের সেম পার্টটা লাগবে, আমি ওই জিনিসটা আবার কপি করে নিয়ে আসি। ধরলাম কি বাটন 2, আমি আইডি চেঞ্জ করি, বাটন 2 টাইটেল, বাটন 2 টাইটেল, বাটন 2 টাইটেল, বাটন 2 লিঙ্ক হবে এখানে, এখানে হবে বাটন 2, এখানে বাটন 2, এখানে বাটন 2। তো এখন যদি আমরা এই অবস্থায় একটু প্রেসার লোড দিই, কি অবস্থা মানে আসে আমাদের, আমি জাস্ট আপডেট দিয়ে দিই। আমাদের একটা এরর চলে আসছে এখানে, আনডিফাইন্ড অ্যারে ইউআরএল। আচ্ছা কোন জায়গায় সমস্যা আমরা দেখে আসি একটু, ইউআরএল আনডিফাইন্ড, আচ্ছা ইনপুট টাইপ টেক্সট। আচ্ছা আমি টেক্সট দেখে আমরা কিছু মিসিং করছি কিনা এখানে একটু চেক করে আসি আমি। টাইপ টেক্সট, টাইপ স্টাইল ছিল আমাদের ইউআরএল সেপারেটর, কন্ট্রোল ম্যানেজার, তো টাইপ ইউআরএল। আচ্ছা আমরা এখানে এরর আসছিল কারণ আমাদের রেন্ডারের ভিতরে ইউআরএলটা কল করা ছিল, এই যে ডামি যে কোডটা ছিল। তো আমরা আপাতত প্রয়োজন নেই, আমরা এটা কেটে দিই, জাস্ট আমরা সেটিংস রাখি। এখন যে পেজটা লোড দিই একবার, তাহলে আমাদের ঠিক আছে। আমি একটু সার্চ দিই যে ব্যানার, তাহলে এখন আমাদের কিন্তু সাবহেডিং, হেডিং, ডেসক্রিপশন, বাটন 1 সকল চলে আসছে। শুধু আমাদের লেভেলটা ঠিক করতে হবে। যেমন আমরা একটা করে টিক করি, আমরা প্রথমে যখন সাবহেডিং পরে আমরা যেমন দিতে পারি, যেমন হেডিং এর উপরে আমরা একটা দিই, যেমন লেভেল, প্রতিটা লেভেল ট্রু দিই আগে আমরা, লেভেল ব্লক
শুরু, যাতে এক লাইন চলে আসে এটা। তারপরে এখানেও হবে, যেহেতু এটা হেডিং আছে, ডেসক্রিপশনে লাগবে আমাদের। তারপরে বাটন 1 টাইটেল, তারপরে লিঙ্কের প্রয়োজন আছে কিনা আমাদের, আর লিঙ্কের প্রয়োজন নেই, যা শুধু টাইটেলের জন্য। তারপরে এখানে এখন যে পেজটা জোর দিই, আমরা একটা সেভ দিয়ে রাখি আপাতত, যাতে দেখতে সুবিধা হয়। পেজটা জোর দিই, আমাদের ছিল ব্যানার। তখন এখন শুধু সবকিছু ঠিক মতো আসছে, আমাদের শুধু সেপারেটর আনতে হবে। আগে আমরা টেক্সটটা বসাই দিয়ে দিই। আমাদের কি ছিল, এটা ছিল ওয়েলকাম টু আওয়ার এজেন্সি, সাবহেডিং। তারপর ছিল আমাদের টাইটেল, এই লেখাটা এখানে কপি বসাই দিলাম। তারপর লাগবে আমাদের ডেসক্রিপশনটা। তারপর কি ছিল, লার্ন মোর আর কন্ট্যাক্ট আস। তো টাইটেল দিয়ে আমরা ধরুন লার্ন মোর, আপাতত হ্যাশ দিয়ে রাখি, কন্ট্যাক্ট আস, এটা আমি হ্যাশ দিয়ে রাখি। তো আমার এটা সেপারেট হলে ভালো হতো, যেমন হেডিং, সাব হেডিং প্রতিটা পার্ট যদি আমরা মানে সেপারেট দিয়ে দিই আমরা একটা। তো কোথায় দিতে পারি আমরা, ধরুন হেডিং এর আগে আমরা একটা সেপারেটর দিয়ে দিই, সেপারেটর বিফোর। তারপর লাগবে আমাদের ডেসক্রিপশন লাগবে। তারপরে আমরা বাটন 1 এর আগে এটা দিয়ে দিই, আর বাটন 2 এর আগে আমরা আরেকটা দিয়ে দিই। তখন পেজটা জোর দিই, তাহলে আমাদের এটা একটা সেপারেট হয়ে যাবে বিফোর একটা বর্ডার সাহায্যে। আমরা যদি ব্যানার দিই, আচ্ছা আমাদের যেহেতু র্যান্ডার করে নিয়ে আসে নেই, আচ্ছা আমি জাস্ট এখানে আবার বসাই দিই, জাস্ট কাজ করছি না আমাদের। খেয়াল করুন আমাদের কিন্তু সেপারেট চলে আসছে, এই যে সুন্দরভাবে চলে আসছে এটা। এখন আমাদের ডাটা রেন্ডার করতে হবে। তো রেন্ডার করার জন্য আমরা চলে যাবো আমাদের যে এই ফাংশনসে। তো আমাদের কি কি ফিল্ড আছে আমরা ওগুলো আমরা নিয়ে আসি ভেরিয়েবলটা, যে আমাদের সাব হেডিং একটা আইডি, তো আমরা ওটা ভেরিয়েবল হিসেবে নিতে পারি, যাতে কল করতে সুবিধা হয়। একটা ভেরিয়েবল নেই, সাব হেডিং ইকুয়াল টু সেটিংসের ভিতরে আমরা যে আইডিটা পাস করব। তো কোনটা ছিল আমাদের প্রথম আইডি, হচ্ছে কি আমাদের সাব হেডিং, এই যে এ আইডি। আমি কটা নিয়ে নিই, যেটা অনেকবার লাগবে আমাদের। তো সেকেন্ড কি আছে আমাদের হেডিং, আইডি আর ভেরিয়েবল সেম রাখতে পারি, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা আমাদের ভেরিয়েবল থাকলো, আর এটা আমাদের আইডি। 3 নম্বর কি আছে আমাদের ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন বসাই দিই, এখানে ডেসক্রিপশন। তারপরে আমাদের কি আছে, আমাদের বাটন 1 এর টাইটেল আছে, BTN 1 টাইটেল। তো আমি এই আইডি নেই, BTN 1 টাইটেল, BTN 1 এখানে বসাইলাম। তারপর কি ছিল আমাদের BTN 1 লিঙ্ক, BTN 1 লিঙ্ক। আর এখানে বসাই দিই আমরা BTN 2, যেহেতু সেম। আর এরপরে হবে BTN 1, এখানে বসে আমরা জাস্ট এটা 2 বানাই দিয়ে দিই, 2 এখানে 2 হবে। খেয়াল করবেন যাতে আইডি ভুল না হয়, তাহলে সে কাজ করবে না এখানে। তাহলে BTN 1, BTN 2, BTN 1 লিঙ্ক, BTN 2 টাইটেল, BTN 2 লিঙ্ক। তো আমরা এই অবস্থায় আসলাম। এখন আমাদের HTML লেখার পালা। তো আমি এখানে PHP-টা ব্লক শেষ করে ফেলি, আর এখানে PHP ব্লক। তো এখানে আমরা লেখা শুরু করতে পারি। তো সেরকম আমাদের কি কি লাগবে আমাদের, তো আমাদের লাগবে একটা ক্লাস হতে আমরা ক্লাস নিয়ে আমরা ধরুন স্লাইডার নামে ডট স্লাইডার। তো কি আছে আমাদের, একটা ধরুন একটা H4, একটা H1, একটা প্যারাগ্রাফ, আর 2টা লিঙ্ক আছে আমাদের। তো আমি একটা H4 নেই, এটা H1 নিলাম, একটা P নিলাম, আর 2টা লিঙ্ক নেই আমরা। ওকে, এই অবস্থা আমাদের মার্কআপটা আসলো। খেয়াল করুন আমাদের বাটন 2টা আছে, এবং পরবর্তী কিন্তু আমাদের বাটনটা প্রয়োজন আছে। এই যে এখানে আরেকটা বাটন সেম ডিজাইনের, তারপর নিচে গেলে হয়তো আমাদের পরবর্তী আবার লাগতে পারে।
এই যে এখানে আবার আছে, তো আমরা একটা কমার ক্লাস নিতে পারি, যেমন এটা বলতে পারি আমরা বক্স বাটন, আর এটা বলতে পারি বর্ডার বাটন। এখানে ক্লাস নিয়ে নিই, যদি পড়তে লাগে আমাদের ক্লাস, যেমন বক্স বিটিএন, আর এই ক্লাসে দেবো আমরা বর্ডার বিটিএন। এখন আমরা যা শুধু ইকো করার পালা, আমি এখানে ইকো করে ফেলি পিএইচপি ইকো সাবহেডিং, কারণ সবগুলো এখানে ইকো করার জন্য এখানে বসাই দিই আমরা হেডিং প্যারাগ্রাফ। তো আমাদের কি হবে, একটা টেক্সট আর একটা আমাদের লিঙ্ক। তো আমাদের হেডিং কোন জায়গায় বসবে, আমাদের হেডিং এটা হেডিং, তারপরে ডেসক্রিপশন, তারপরে BTN1 টাইটেল, আর এটা হবে BTN2 টাইটেল। তারপরে আমাদের আছে BTN2 টাইটেল, BTN1 লিঙ্ক কোন জায়গায় বসবে, এই যে BTN1 লিঙ্ক, আর এটা হবে BTN2 লিঙ্ক। তো আমরা দেখি আমাদের এটা কাজ করে কিনা, আমি জাস্ট পেজটা রিফ্রেশ দিই। দেখুন আমাদের ডাটা কিন্তু চলে আসছে চমৎকার ভাবে। আচ্ছা, এগুলো দরকার নেই, আমাদের ফেলে দিই আমরা। আমাদের এইটা প্রয়োজন নয়। আচ্ছা, ওকে ফাইন। এখন খেয়াল করেন আমাদের মার্কআপ কি আছে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ছবি আছে একটা, তারপর একটা ওভারলে আছে। তো নর্মালি তো আমরা HTML দিয়ে করলে আমরা কোড করি, কিন্তু যেহেতু এলিমেন্টের অনেকগুলো সুবিধা আছে, তো আমরা চাইলে সেকশনও সাজিত করতে পারি। যেমন সেকশনে ক্লিক করলে আমরা কি বলতে পারি, এই যে ভার্টিক্যাল এলাইন আমরা দিলাম কি মিডল, তারপর কি বললাম হাইট ফিট টু স্ক্রিন। তাহলে খেয়াল করুন ঠিক স্ক্রিনের সাপেক্ষে সে মাঝখানে চলে আসছে এখানে। এখন ছবি লাগবে, আমি এই ছবিটা একটু ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে সেভ দিয়ে দিই। আমি জাস্ট ডেস্কটপে রাখি আপাতত। এখান থেকে স্টাইলে গিয়ে আমি এখান থেকে ইমেজ, এই যে ইমেজটা সিলেক্ট করলাম, তারপর আপলোড ফাইলস, আমাদের ছবি কোনটা ছিল এই ছবিটা, তারপরে কি বললাম ইনসার্ট মিডিয়া, খেয়াল করুন ছবি চলে আসছে। তারপর কি বললাম যে পজিশন সেন্টার, তারপরে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, তার খেয়াল করুন চলে আসছে। তারপর কি লাগবে আমাদের ওভারলেটের প্রয়োজন, আমি ব্যাকগ্রাউন্ড ওভারলেতে গেলাম, জাস্ট আমি ওভারলেটার এখান থেকে একটা কালার দিয়ে দিই, ধরুন ব্ল্যাকের মধ্যে একটা কালার, পয়েন্ট দিয়ে দিই ধরুন 85, তাই এখন সুন্দর একটা ওভারলে চলে আসছে আমাদের। আমি একটু আপডেট দিই, দিয়ে আমি যখন পেজটা একটু ভিজিট করি, সেরকম আমাদের কিন্তু এটা চলে আসছে এবং ফুল স্ক্রিন সহ আসছে একদম ইয়া করার। এখন আমাদের কাজটা কি, আমাদের এইরকম ডিজাইন করা। তো আমরা করার জন্য আমাদের তো অলরেডি মার্কার তো রেডি করছি আমরা, খেয়াল করুন স্লাইডার একটা ক্লাস নিচ্ছি আমরা, স্লাইডার একটা ব্যানার নিয়ে নিই, যেহেতু একটা ব্যানার আছে ব্যানার। তো আমাদের স্টাইল ফাইল লাগবে। তো খেয়াল করুন আমাদের যে মেইন যে এক্সটেনশনটা এলিমেন্টের এক্সটেনশন, ওইখানে আমাদের CSS একটা রেজিস্টার করা ছিল আমাদের, এই যে CSS এর ভিতরে style.css নামে একটা ফাইল আমাদের কল করা আছে, রেজিস্টার করার পরে ওইটাকে এনকিউ করে করা হয়েছে এখানে। তো আমরা চলে যেতে পারি CSS ফোল্ডারের ভিতরে স্টাইল CSS, আমরা সবগুলো কোড এখানে লিখতে পারি আমরা। তো এটা কাজ করছি কিনা আমরা চেক করার জন্য আমরা একটা বডি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, যেমন ব্যাকগ্রাউন্ড কালার রেড, জাস্ট চেক করলাম যে এটা কাজ করতেছে কিনা লিঙ্কটা প্রপারলি। এটা আসছে না, একটু যদি দেখি আমরা এখানে বডি ব্যাকগ্রাউন্ড কালার, কালারটা আসছিল আমার একটা হার্ড রিফ্রেশ দেওয়ার পরে এটা আসছে, শত ক্যাশের সমস্যা করছিল। তো আমার এটা আমাদের স্টাইলটা প্রপার লিঙ্ক হয়েছে আমাদের এটা, তাই এটা বোঝা গেল। তাই কোডটা ফেলে দিই, ওকে ফাইন। তো আমাদের কি লাগবে, আমাদের একটা গুগল ফন্ট লাগবে। দেখি আমরা এখানে কোন ফন্টটা ব্যবহার করেছি এখানে, যদি আমরা দেখি এখানে H4 রেলওয়ে ফন্টটা, আর এখানে স্ক্রল হয়েছে আমাদের রেলওয়ে ফন্ট। তাহলে আমরা রেলওয়ে ফন্টটা নিয়ে আসি, আমরা চলে যাই গুগল ফন্টসে, গিয়ে আমরা সার্চে রেলওয়ে লিখে এই যে রেলওয়ে ফন্টটা এখানে চলে আসলো। তো
তো কি আমরা কয়টা ফন্ট নিয়ে নিই আপাতত, যে আমরা রেগুলার নিয়ে নিই, তারপরে আমাদের মিডিয়াম, তারপরে আমাদের সেমি বোল্ড, যেহেতু একটাই ফন্ট আমাদের বোল্ড, আর এক্সট্রা বোল্ড আর ব্ল্যাক নিলাম। তারপরে আমরা ইম্পোর্ট বা লিঙ্কে গিয়ে এই যে লিঙ্কটা জেনারেট হয়েছে আমরা লিঙ্কটা কপি করি, আমরা জাস্ট এই লিঙ্কটা কপি করলাম, করে আমরা কোথায় যাবো, আমাদের এক্সটেনশনে গিয়ে আমরা এই কোডটা কপি করি। তাই কোডটা কপি করার পরে আমরা এই যে লিঙ্কটা ছিল, আমি এই লিঙ্কটা কপি করে কোথায় বসাবো, জাস্ট এই জায়গায় নামটা চেঞ্জ করে দিই, যেমন এক্সটেনশন ফন্ট নামে দিলাম, আমরা একটা স্পেস দিয়ে দিই, আর পরে আমাদের এন্ট্রি করতে হবে, এটা নাম কি ছিল, এটা পিসি এক্সটেনশন ফন্ট, আমরা এটা এন্ট্রি করে নিলাম। ওকে, এই অবস্থা আসলো আমাদের। তারপর কি লাগবে আমাদের বডিতে কল করতে হবে, তা আমি ফন্ট ফ্যামিলি, আমাদের ছিল স্টাইল, আমরা এখানে জাস্ট আমরা ইয়াতে অ্যাড করি বডি, বসাইলাম লেয়ার ফন্ট। এখন যদি পেজটা রিলোড দিই, আমাদের ফন্ট আমার চলে আসছে এটা। আচ্ছা, আমি জাস্ট চেক করি এখানে ইন্সপেক্ট দিয়ে সে কাজ করতেছি কিনা। এখানে H4 আমি ইন্সপেক্ট দিলাম, কালার ধরুন হোয়াইট কালার, ফন্ট ফ্যামিলি, রেলওয়ে। আচ্ছা, আমাদের বডি থেকে পাচ্ছি কিনা আমি দেখে আসি। হ্যাঁ, ওই যে বডিগুলো পাচ্ছে, এটা তার মানে সে কাজ করতেছে এখানে, সমস্যা নেই। ওকে, এখানে কাজটা কি, এই লেয়ারটা নিয়ে আসে। তো আমি চলে যাই এখানে, প্রথমে আমাদের যে ব্যানার ছিল কি বলতে পারি, টেক্সট লাইন সেন্টার। আর একটা কাজ করতে পারি, আমরা যত এক্সট্রা মার্জিন প্যাডিং আছে সবগুলো অফ করে দিয়ে দিই। তো কীভাবে দিব, আমরা স্টার মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স। তাহলে আমাদের এক্সট্রা যত মার্জিন প্যাডিং আছে সবগুলো কেটে যাবে এখন। তো খেয়াল করুন যে আমি এখানে ইউজ দিই, একটা হার্ড রিফ্রেশ দিই। আচ্ছা, এখানে স্টারটা কাজ করছে, স্টার মার্জিন প্যাডিং, আচ্ছা এখানে কাজ করতেছে এখানে। আচ্ছা, এটা আমার ডিফল্টটা পাচ্ছে, সমস্যা নাই, এটা আমার থিম থেকে পাচ্ছি, সমস্যা নেই, অফ করে দিব এটা। আচ্ছা, এই অবস্থায় আছি আমরা। ব্যানারে দিলাম কি বলতে পারি, আমরা টেক্সট লাইন সেন্টার, কালার দিয়ে দিই আমরা #FFF, তাই সবকে সাদা হয়ে গেল। তারপরে এই অবস্থা আছে আমাদের, এটা ফন্টের একটু কম হবে। আমাদের ছিল ব্যানার যে H4, মার্জিন বটম 0, তারপরে ফন্ট ওয়েট আমরা দিয়ে দিই ধরুন 300, 400 দিয়ে দিই। আচ্ছা, 400 না, আমরা 400 দিয়ে দিই। এখানে কি কালার কি দেওয়া হয়েছে, একটা হালকা একটা কালার। আচ্ছা, 309 হয়েছে এখানে। আচ্ছা, এখানে আমরা নেই ব্যানারের যে H1, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ফন্ট সাইজ 22 পিক্সেল, আর বাড়াই, মার্জিন দিয়ে দিই আপাতত 0, আর এখন আমরা স্পেসটা দিই ম্যানুয়ালি। ফন্ট ওয়েট 600, তারপর ছিল প্যারাগ্রাফটা। তো প্যারাগ্রাফ কালারটা একটু নিয়ে আসি, কি কালার দেওয়া হয়েছে এখানে, #BB। তো ব্যানার যে পিটা আছে আমাদের, কালার বলতে পারি #BB, ফন্ট সাইজ 18 পিক্সেল। আচ্ছা, এই থাও, আমরা ডিজাইনে ফোকাস না করে আমরা আগে ইয়াটা ফোকাস করি, আমরা কীভাবে কাজটা শেখা যায়। তারপর আমরা সেই এতে আসি। তো আমরা বক্স পরে কী বলতে পারি, ডিসপ্লে ইনলাইন ব্লক, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমরা টমেটো কালার, কালার #FFF, প্যাডিং 10 পিক্সেল 30 পিক্সেল, ফন্ট সাইজ ধরুন 18 পিক্সেল, ফন্ট ওয়েট 600,
500 দিয়ে দিই। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল 7 রাখুন। আর আমাদের পরের বাটন কি হবে, বর্ডার বাটন যেটা আছে আমাদের ডিসপ্লে ইনলাইন ব্লক, তারপরে বর্ডার 2 পিক্সেল সলিড, আমরা টোটাল দিয়ে দিই। প্যাডিং হবে 10 পিক্সেল 30 পিক্সেল দিলাম। তারপরে কালার দিয়ে দিই #FFF, ফন্ট সাইজ 18 পিক্সেল, ফন্ট ওয়েট আমরা 500 দিলাম। তারপরে দিয়ে দিই বর্ডার রেডিয়াস দিলাম যে 7 পিক্সেল। তো এখন আমাদের হাইটটা বেশি, আমরা প্যাডিংটা কমাইতে পারি, যেহেতু 2 পিক্সেল নয়েছে আমরা 9 দিয়ে দিতে পারি। এখন আমাদের গ্যাপ দরকার, খেয়াল করো আমাদের গ্যাপ প্রয়োজন। আমরা কি বলতে পারি, আমাদের যে স্লাইডার যে এটা আছে, সরি ব্যানার যে এটা আছে, মার্জিন 0.5 পিক্সেল, আর এটা গ্যাপ চলে আসো, কেন দিলাম। এই যে সবগুলো কোড আমি সেট করে দিয়ে দিই। আমাদের কোথায় ছিল স্টাইল, আর এটা কমেন্ট করে ফেলি, ব্যানার CSS, তাহলে আমাদের কিন্তু এখন মোটামুটি লেআউটটা কিন্তু তৈরি হয়ে গেলো। এখন এই মতো মানে মোটামুটি কাছাকাছি চলে আসছে আমাদের লেআউটটা, খেয়াল করো এই অবস্থায় আসছে। আর এখন খেয়াল করো আমাদের কিন্তু মেনুটা কিন্তু উপরে আছে, কিন্তু এটা কিন্তু আমাদের কি আছে মানে দুইটা ওভারল্যাপ দুইটা হয়ে গেছে। আমরা কাজ করতে পারি, এখানে আমাদের যে হেডার পার্টটা ছিল, যদি এটা আমাদের থিমের পার্ট, আচ্ছা আমরা থিম করার সেটা করবো, সমস্যা নেই। আমরা থিম যখন রেডি করবো তখন এই অংশটা করে দেবো আমরা। আমাদের খেয়াল করুন ডাটা কিন্তু সবগুলো এখন ডাইনামিকভাবে আসছে আমাদের, কিন্তু লিঙ্ক কি কাজ করতেছে আমাদের, খেয়াল করে একটা ওয়ার্নিং শো করতেছে। কারণ কি, আমরা এটা দেখে আসি আমাদের ব্যানার উইজেটটা, আমরা কিন্তু এখানে ইউআরএলটা পাস করি নাই, আমাদের যে সেকেন্ড প্যারামিটার ইউআরএলটা পাস করতে হবে। তারপরে কি আছে আমাদের এইখানে ইউআরএলটা পাস করতে হবে। এখন যদি পেজটা এরর দিই, কার্সর নেই, খেয়াল করুন আমাদের তখন এররটা চলে গেছে, এখন কিন্তু প্রপারলি আসতেছে। আর হোভারটা আমরা পরবর্তীতে করবো। তো আমাদের পরবর্তী যে কাজটা হচ্ছে কি, আমাদের এখন স্টাইলটা অ্যাড করা, যে কীভাবে আমরা এইগুলো কালার করতে পারি, সব টাইপভাবে অ্যাড করতে পারি সবগুলো। তো সেইটা দেখবো আমরা আগামী ক্লাসে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।